নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন এই সময় মানেই আমাদের সেই গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব প্রত্যাশিত অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা লাইভ ফোন ইন অনুষ্ঠান। সরাসরি কথা বলতে পাচ্ছেন স্যারের সাথে আপনারা, এবং আমরা তো জীবন নিয়ে আমরা আলোচনা করি, জীবনের যা যা আমাদের জীবনের সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, সেই সমস্যার সমাধান কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে আমাদের জীবনের সফলতার পরিপূর্ণ আসবে, এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা যেন আমাদের জীবনের যা যা আমাদের কিছু চাহিদা থাকে, কিছু লক্ষ্য থাকে, কিছু সমস্যা থাকে, সেই থেকে মুক্ত হয়ে আমরা যাতে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে পারি, সেইভাবেই আজকেও আমাদের আলোচনা হবে। তখন প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন আলোচনা থাকে, সেই আলোচনার মাধ্যমে আপনারা যেমন ভালো আছেন তার সঙ্গে তো সঠিক প্রতিকার এবং প্রতিবিধান এবং তন্ত্রোক্ত উপায় সবকিছু মিলে মিশে এক এবং অনবদ্য অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট অর্থাৎ সুদক্ষ একজন বাস্তুবিদ। তার সঙ্গে তিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ একদিকে সনাতন জ্যোতিষ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে দুটোকে একত্রিত করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের আজকের একটি বিষয় তো রাখবই, যে বিষয়টি নিয়েও আপনারা অনেক সময় আপনাদের একটা চিন্তার ভাঁজ পড়ে, এবং কি করবেন, কোথায় গেলে কি হবে, বা আদৌ সেটা আমরা আমাদের জীবন সম্বন্ধে জানতে পারবো কিনা, সে বিষয়ে অনেকেই আপনারা এই বিষয়ে অবগত থাকতে জানেন ঠিকই, কিন্তু পারেন না, বোঝেন না। আমরা সে বিষয়ে আজকে আলোকপাত করব যে জন্ম তারিখ সময় হয়তো আপনার নেই, বা কোনোভাবে হারিয়ে গেছে, বা কোনোভাবে ছিল না বা নেই, তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা জানবেন আপনার যে আপনার জন্মছকে কি আছে বা কি হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ কিভাবে জানবেন, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও জন্মছকে যদি আপনার কোনো দোষ থাকে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই তিনি উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার স্বাগত অনুষ্ঠানে। স্যার প্রথমেই আমি বললাম যে আমাদের জীবনে তো নানান সমস্যা আমরা জর্জরিত থাকি, নানান সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেই সবসময় সেই আশা নিয়ে আমরা বসে থাকি। আপনার কাছে দীর্ঘ বহু বছর ধরে যেমন আপনি এই জ্যোতিষ নিয়ে আপনার পথ চলা, সেখানে আপনার মানে প্রতিদিন আপনার বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানুষ আসছে আপনার কাছে, ছুটে ছুটে ব্যাকুল প্রার্থনা নিয়ে আসছে, এবং সেই থেকে আপনি কিন্তু মানুষকে সেই চোখের জলটা আপনি মুছিয়ে দিয়ে আবার তাকে একটা নতুন পথ দেখান, জীবন পথটা যে কতটা সুন্দর সেইভাবে তাকে চালিত করেন। আজকে আমরা একটি বিষয় রেখেছি, যে বিষয়টা কিন্তু মানুষের মধ্যে ভীষণভাবে একটা চিন্তার ভাঁজ পড়ে, বা ভীষণ চিন্তিত সেই বিষয়ে, যে আমার তো জন্ম তারিখ নেই, সময় নেই, জন্ম সময় নেই, বা আমি কোথায় জন্মেছি কিছুই আমি জানি না। তাহলে তাদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন সেই বিষয়ে একটু জানবো। আর জন্মছকে যদি কোনোভাবে দোষ বা কোনো কিছু থাকে, সমস্যা থাকে, সেইটা থেকেও কিভাবে আমরা বেরিয়ে আসবো সেই বিষয়ে আজকে একটু আমরা আলোচনা রাখবো। আমাদের শাস্ত্রে প্রত্যেকটা বিধানই রয়েছে, যাদের জন্ম তারিখ সময় জানা নেই তাদের ক্ষেত্রেও সমস্যা তো রয়েছে। সমস্যা প্রতিটা মানুষের রয়েছে। যাদের জন্ম সময় তারিখ জানা আছে তারাও যেমন বিভিন্ন সমস্যার মাধ্যমে মধ্যে রয়েছেন, চেষ্টা করছেন সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে। এছাড়া যাদের জন্ম তারিখ সময় নেই এরকম বহু মানুষ রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাদের জন্য মুহূর্ত হোরারি কিন্তু খুব কার্যকরী উপায়। মুহূর্ত হোরারির মাধ্যমে এবং তাদের হস্তরেখা মানে হাতের রেখা দেখে এটা স্পষ্ট কিন্তু বলে দেওয়া যায়, সুন্দরভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধান করে দেওয়া যায়, এবং বোঝা যায় যে তার জন্ম হাতে যে রেখা রয়েছে সেই হাতের রেখা অনুযায়ী তার সময়টা এখন বর্তমানে কেমন চলছে, কোনো গ্রহদোষ রয়েছে কিনা, বা কোনো সমস্যার মধ্যে তিনি রয়েছেন, সেই সমস্যা কোন গ্রহের জন্য হচ্ছে, বা হাতের মধ্যে অন্য কোনো গ্রহ দোষ কিভাবে সৃষ্টি করে বসে রয়েছে যার জন্য ভীষণ বেশি রকমের কষ্ট ভোগ করতে হচ্ছে এবং দীর্ঘদিন যাবত কষ্ট ভোগ করতে হচ্ছে, কিছুতে রিলিফ করতে পারছেন না। তার উপায় হচ্ছে হাতের রেখা। হাতটা দেখানো সব থেকে গুরুত্বপূর্ণ।
জন্ম তারিখ সময় ভুল হতে পারে, কিন্তু মানুষের হাতের রেখা, হস্তরেখা তো আর ভুল হয় না। সুতরাং এই হস্তরেখা দিকে বিচার অনেক নিখুঁত নির্ভুল করা সম্ভব হয়। আর সেই সঙ্গে হচ্ছে মুহূর্ত হোরারি। মুহূর্ত হোরারির মাধ্যমে এই মুহূর্তে যে কম্বিনেশন, গ্রহগত কম্বিনেশন গোচরে হয়ে রয়েছে, সেই কম্বিনেশনটা ধরে সেইভাবে প্রেডিকশনটা যদি করা যায়, প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে সমস্যা সমাধান করা সম্ভব এবং অতি দ্রুততার সঙ্গে মনস্কামনা বা যেই সমস্যায় ভুগছেন সেই সমস্যার নিবারণ করা সম্ভব। যাই হোক, এ বিষয়ে বলবো, কিন্তু আজকে থেকে শুরু হয়েছে অম্বুবাচী। এটা কিন্তু 7ই আষাঢ়, রবি যখন মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন অম্বুবাচী শুরু হয় এবং এই অম্বুবাচী উপলক্ষে এটা বিরাট মেলা বসে নীল পর্বতে, আসামের কামাখ্যা মন্দিরে বিরাট অনুষ্ঠান হয়। এই সময়ে এই যে অম্বুবাচী যোগ, এই মহাযোগ, এই যোগে যে কোনো গ্রহ দোষ, গ্রহ সমস্যার সমাধান, কাটান করা, বিভিন্ন বিষয়ে যারা ভুগছেন, তন্ত্রোক্ত ক্রিয়ায় করা ক্ষতি, এই অম্বুবাচীর মতো যোগ আর হয় না। এই যোগে কিন্তু খুব সুন্দরভাবে কাটান করা সম্ভব হয় এবং এই যোগে কাজ কিন্তু ব্যর্থ যায় না, সুন্দরভাবে কিন্তু যে কোনো বিপদ আপদ নাশ হয়ে যায় এই যোগে যদি উপযুক্ত ভাবে গ্রহ প্রতিকার গুলো করা যায়। একদম, আমরা সে বিষয়ে জানবো স্যার। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটাকে আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? কোথা থেকে? ঠিক মতো বোঝা যাচ্ছে না আপনার কথাটা, আপনি চেষ্টা করুন, আমরা আবার ফোন নেব আরেকজন বন্ধু। নমস্কার, কে আছেন? হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার টিভিতে লাইভ দেখি তো। বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কার বিষয়ে জানবেন? আমার ছেলের সময়। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আচ্ছা, ঠিক আছে। 2008 13 মে। 2008 13 মে। সময়টা বলুন, জন্ম সময়। বেলা 12:45। বেলা 12:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান মুর্শিদাবাদ নবগ্রাম। মুর্শিদাবাদ নবগ্রাম। ছেলের নামটা বলুন। অভিজিৎ খান। অভিজিৎ খান, আচ্ছা। নিশ্চয়ই বলবো। আচ্ছা আচ্ছা, কি 13 মে 2008, তাই তো? দুপুর 12:45 বললেন। ওর মঙ্গলবার জন্মবার ছিল। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনি লিখে নিন যদি জানেন না থাকে। সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়ায় শুক্ল নবমী তিথিতে জন্ম, রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ এবং ব্যাঘাত যোগে জন্ম। বুঝতে পেরেছেন? আর ওর যেটা রয়েছে জন্ম ছকে, লগ্নে শনি চন্দ্র বসে রয়েছে। এটা শরীরের দিকে খেয়াল রাখবেন, ওর ঠান্ডা লেগে যাওয়া ধাত থাকবে, হ্যাঁ, কিছুদিন পর পরই ঠান্ডা লেগে যাওয়া। হ্যাঁ, বলতে সময় দিন। হ্যাঁ, পড়াশোনার জায়গা অতিরিক্ত চঞ্চলতা আসবে। মঙ্গল কেতু বাজে ভাবে বসে আছে লগ্নের দ্বাদশে, এই যোগটা ভালো না। হ্যাঁ, চঞ্চলতার কারণে জানা জিনিস ভুল করবে, সঠিকভাবে করতে পারবে না এবং ওর বন্ধু ভাগ্য ভালো না, বন্ধুর জায়গা থেকেও কিন্তু সমস্যায় পড়বে। তবে একটু এই প্রতিকার গুলো করিয়ে নেবেন, নিলে ভালো উপকার পাবে। ঠিক আছে? কেন্দ্রস্থানে বৃহস্পতি আছে, বৃহস্পতি নিজের ঘরে আপনি শুনুন, হ্যাঁ, বৃহস্পতি নিজের ঘরে আছে, ওর ভালো পড়াশোনা হবে, হায়ার এডুকেশনের যোগ রয়েছে, কিন্তু বর্তমান সময়টা ভালো যাচ্ছে না অতিরিক্ত চঞ্চলতার কারণে। বুঝতে পেরেছেন? রাগ জেদ, অতিরিক্ত রাগ জেদ বেশি, তো এটাকে ওকে প্রতিকার করা নেই। সিংহ রাশি তো, সিংহ কারোর বশ মানে না, সিংহ তেজি জেদি প্রকৃতির, যার কারণে ওর এই সমস্যাগুলো আসবে, মনের মতো নাম্বার হবে না পরীক্ষায়। সুতরাং এই দোষটা কাটিয়ে নেবেন, নিলে যেহেতু বৃহস্পতি ভালো প্লেসমেন্টে আছে, জীবনে উচ্চ শিক্ষা করবে, ভালো প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে? জন্মছকে
তিনটে দোষ আছে, কি কি? দারিদ্র দোষ, অঙ্গারক দোষ, মাঙ্গলিক দোষ আর বীজ দোষ, চারটে দোষ আছে। এই দোষগুলোকে খণ্ডন করার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আপনি যোগাযোগ করুন, আপনি মুর্শিদাবাদে যখন থাকেন অনলাইন প্রেডিকশন করে নিন, ঠিক আছে? আপনার ছেলের অনেক সমস্যা রয়েছে, এখন ওর এখন ক্যারিয়ার গড়ার সময়, এই সময়টা যদি আপনারা ঠিকমতো কেয়ার না করেন তাহলে কিন্তু লাইফ টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? স্যার কিন্তু সেটাই বলে দিন, অনেকগুলো গ্রহণ দোষ রয়েছে, এগুলোকে আপনার খণ্ডন করতে হবে। ইমিডিয়েট আপনি ফোন করুন, ঠিক আছে? 9051200976 এই নম্বরে আপনি অনলাইনে প্রেডিকশন করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো, আপনি অনেক দূরের বন্ধু, কিন্তু জানলেন ঠিকই, কিন্তু সেটাকে কার্যকরী করতে হবে স্যার, তাই তো? একদম। হ্যাঁ, তখন অনেকগুলো সমস্যা রয়েছে। আরেকজন বন্ধু রয়েছে, ফোনটা আমি আচ্ছা, ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, আমি শুভঙ্কর মন্ডল বলছি। শুভঙ্কর, আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ, বলুন বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার জন্ম তারিখ 10 জানুয়ারি 2004। 10 জানুয়ারি 2004, টাইমিংটা বলতে হবে। টাইমিং রাত্রি 12:30টায়। রাত্রি 12:30। জন্মস্থান? মানে 9 তারিখ রাত্রি 12:30, সেই কারণে 10 তারিখ বললাম। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। কি জানবেন আপনি, কি বিষয়? আমার পড়াশোনার ব্যাপারে। পড়াশোনা, আচ্ছা। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো নেওয়া হয়নি, টিভিতেই দেখছি। ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন ভালো লাগছে। আরো ফোন করছি কিন্তু ফোনে পাইনি অন্যদিন। আচ্ছা আচ্ছা, শুনুন। শনিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, রাশি কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, কৃষ্ণ পক্ষ, তৃতীয়া তিথি, রাক্ষসগণ, বিপ্রবর্ণ, ঠিক আছে? এই হরোস্কোপে শনির ঢাইয়া চলছে, ডিসিশন নিতে প্রবলেম করাবে, দনমনো করা, ডিসিশনহীনতায় ভোগা, এগুলো কিন্তু সমস্যা করাবে, ঠিক আছে? মনে সংযোগের অভাব দেখাচ্ছে, মনে সংযোগের জন্য একটু সমস্যা হবে। আর এই যে জন্ম ছকটা ভালো ছক, হ্যাঁ, বৃহস্পতির পজিশন খুব ভালো, একাদশে বৃহস্পতি, এটা প্রতিকার কিছু করা হয়নি, তাই তো? না, এটা প্রতিকার করে নিতে হবে, করে নিলে ভালো হবে। শনির ডাইয়া চলছে এখনো একটা বছর একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? একটা বছর সতর্ক থাকলে এই ঢাইয়াটা কাটুক, এই ঢাইয়ার প্রতিকার করতে হবে। শনির যে ঢাইয়া চলছে, ঢাইয়াটা ভালো না, এটার প্রতিকার করলে কিভাবে প্রতিকার করবো? এটা চেম্বারে আসতে হবে, তার জন্য অনলাইন বলা চেম্বারে সম্ভব আসতে না তো, হবে, ঠিক আছে? টিভিতে ফোন নাম্বারটা লিখে রাখো। 2 মিনিটের মধ্যে কি করে বলবো এটা? ডাক্তার, আমি কি মাঙ্গলিক? সেটা তার জন্য না, না, details মাঙ্গলিক জানতে নয়, হলে চেম্বারে আসতে হবে, এটাই বারবার করে মাঙ্গলিক বলা। দোষ নেই না। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোন নাম্বারটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি, 9051200976 এই নাম্বারের মাধ্যমে আপনারা কন্টাক্ট করে বুকিং করে চলে আসুন চেম্বারে ডিটেলস জানার জন্য। অনেকটাই তাই স্যার বলে দিচ্ছেন ঠিকই, কিন্তু আরো যদি বিশদভাবে জানতে চান এবং যদি মনে করেন যে প্রতিকাদিত সবকিছু বিশদভাবে কথা বলার জন্য অবশ্যই আপনাদের চেম্বারে আসতে হবে। আরেকজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। আপনি কি আগে ফোন করেছিলেন স্যারের কাছে? আচ্ছা আচ্ছা, ছেলের বলুন নামটা বলুন। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। রূপায়ণ ঘোষ। আচ্ছা, রূপায়ণ ঘোষের বলুন জন্ম তারিখ, সময়টা। 14/1/2004। টাইমিংটা বলুন। সকাল 10:20। সকাল 10:20। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? তবে এখন লাইনে আছে, ভবিষ্যৎ এবং কেরিয়ারটা কিভাবে ফাড়া আছে। আচ্ছা, শুনুন। ওই বিষয়ে জানবো। হ্যাঁ, বলে দিচ্ছি, দেখে নি। হোটেল ম্যানেজমেন্ট করছে এবং আপনার ছেলে বুধবার জন্মবার, মীন লগ্ন, রাশি কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথিতে জন্ম, দেবগণ, বৈশ্যবর্ণ,
আর ওর যেটা রয়েছে ওর লগ্নি মঙ্গল, এটাকে বলে মাঙ্গলিক দোষ। হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট করছে তো, কিন্তু মাঙ্গলিক না কাটালে এটা কর্ম করতে করতে কর্ম ছেড়ে যাওয়া, ভালো কাজ পেতে গিয়ে বাধা আসা, এগুলো হয়। মাঙ্গলিক ছেলেদের ক্ষেত্রে বেরোজগারি দোষের সৃষ্টি করে। অবশ্যই এই দোষটাকে কাটিয়ে নিতে হবে, নিলেও জীবনে উন্নতি করবে। এই মুহূর্তে ফাড়া কিছু পাচ্ছি না, ছোটখাটো চোটাঘাত লাগতে পারে, মেজর কিছু প্রবলেম নেই। তবে বন্ধু বান্ধবের জায়গা ভালো পাচ্ছি না, কাদের সাথে মিশছে একটু খেয়াল রাখবেন, সেখান থেকে একটু ডিস্টার্ব আসতে পারে, ঠিক আছে? শত্রুতার মধ্যে পড়ে যেতে পারে। আর শরীর ভালো যাবে না, পেটের সমস্যায় ভোগাবে ওকে, এটা একটু দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, এটা আপনি যোগাযোগ করবেন, করলে বলে দেব কি প্রসেস আছে, সেইভাবে কাটাতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, টিভিতে বলা সম্ভব নয় কি করে কাটাবেন মাঙ্গলিক দোষ, এটা অনেক কিছু নিয়ম রয়েছে, সেইভাবে কাটাতে হবে। ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে চলে আসুন তার চেম্বারে, ডিটেলস সেই বিষয়ে আপনারা কথা বলবেন। স্যার অনেকটা সময় দিয়ে আপনাদের কথা বলবেন, এবং যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে সেটা সবকিছু বলে দেবেন। বিশদের জন্য অবশ্যই আপনাদের অগ্রিম বুকিং করে আসতে হবে তার চেম্বারে। আরেকজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার দিদি। হ্যালো, হ্যাঁ বলো, বান্টি দাস নাকি? মায়ের বিষয়ে জানবো। বান্টি তো, মায়ের বিষয়ে বান্টি দাস বলছো তো? হ্যাঁ, আপনি তো মায়ের বিষয়ে জেনেছিলেন। বলো, মায়ের কি জন্ম তারিখ জানা আছে নাকি? হ্যাঁ, বলো জন্ম তারিখ বলো। জানুয়ারি 5 তারিখ। 5 কত? জানুয়ারি। সাল কত? কত সালে জন্মেছেন মা? 1958। 1958। কটার সময়? সময় সন্ধ্যে 7টা। সন্ধে 7টায় জন্ম। জন্মস্থান কোথায়? হাওড়া সালকিয়া। হাওড়া সালকিয়া। হাওড়া সালকিয়া। মায়ের দিকে একটু খেয়াল রাখতে হবে তো, শরীর ভালো যাবে না এখন, ঠিক আছে? আচ্ছা, হেলথে প্রবলেম দেখাচ্ছে, পা নিয়ে ভুগবে, পা, বুঝতে পেরেছো? হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত শিরায় টান ধরা, ব্যথা যন্ত্রণা করে, এগুলো নিয়ে ভুগবে, একটু খেয়াল রাখতে হবে। আর ওনার একটু এই সময়টা না পড়ে টরে যাওয়ার যোগ আছে, খুব সতর্ক রাখো। শরীর একটু ডিস্টার্ব করবে, তবে ওভারঅল একটু সতর্ক রাখলে ঠিক হবে। আর ওনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এতে ভালো থাকবে উনি। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। ভালো থেকো। ঠিক আছে, আরেকজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, যাই হোক, আপনি চেষ্টা করুন না। রয়েছেন বন্ধু। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আবার পরবর্তী লাইভে যোগাযোগ করতে হবে। পরবর্তী লাইভে আপনি কথা বলুন। শর্ট টাইম তো অনেক কিছু বলার থাকে, আবার পরের লাইভে আবার বলে দেব যা যা কিছু আমরা বলে নেব অবশ্যই। আমরা একটু তার আগে কি আমি অ্যাড্রেস গুলো স্যার একটু জানিয়ে দিচ্ছি, তার নিজস্ব চেম্বার গুলো আমি একটু বলে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বন্ধুরা পাচ্ছেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে। এটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এক্সাক্ট লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে। আপনাদের জানিয়ে দিলাম, এটা একেবারে নিজস্ব চেম্বার, রাজপুর চৌহাটি মোড়। এবং আরেকটি জায়গা, সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, এবং রবিবারও পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং জয়নগরে বন্ধুরা পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দমদম শিথির মোড়ে পাচ্ছেন প্রত্যেক শনিবার 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, 7টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এবং সেই দিনই কিন্তু আপনারা বেহালা সানরাইজ দিয়েও 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পাচ্ছেন আপনারা মাসে বৃহস্পতিবার একদিন আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। অলরেডি আপনাদের কিন্তু বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন। পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট কবে বসবেন সেটা কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা মাসে একবার বৃহস্পতিবার। বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। ফোন নাম্বারটি আমি একটু বলে
বলে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার, যেটা আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন। সেই নাম্বারটির মাধ্যমে অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। আর যারা আসতে পারছেন না, দূরের বন্ধু যারা দূর দূর প্রান্ত থেকে ফোন করছেন, এই যে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, হয়তো আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুদের জন্য রাখা হয়েছে অনলাইন প্রেডিকশন। সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যদি মনে করেন সেই প্রতিকারটা পৌঁছে যাবে আপনার বাড়িতে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আপনারা টোটাল জানতে পারছেন এবং যদি প্রতিকার মনে হয় সেই প্রতিকারটাও আপনার বাড়িতে পৌঁছে যাবে। একজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, ঠিক আছে? সাইডে মোবাইলটা নিয়ে বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? টেলিভিশনের সাউন্ডটা মিউট না করলে লাইন কেটে যাবে দিদি। বলুন 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 বলুন। নদিয়া থেকে রীতা দাস বলছি। নদিয়া থেকে রীতা দাস। কার বিষয়ে? ছেলের বিষয়ে জানা। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময় বলতে হবে। এত লেখা। ছেলের নাম অনির্বাণ দাস। অনির্বাণ দাসের ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, সময়। জন্ম 2002 নভেম্বরের 7 তারিখ। নভেম্বরের 7 তারিখ, নভেম্বর 7। টাইমিংটা 2002, 12:30 দুপুর। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কি জানবেন ছেলের? ছেলের বিষয়ে জানার জন্য, পড়াশোনা বা চাকরির জন্য, পড়াশোনার পিছনে চাকরি, পড়াশোনা, চাকরি। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? না না, কাউকে দেখিনি। ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ। কাউকে দেখাননি কেন? জ্যোতিষ প্রোগ্রাম দেখেন যেহেতু, এইগুলো তো ফেলে রাখা উচিত না। জন্মছকে তো গ্রহণ দোষ রয়েছে ওর জন্মছকে, বুঝতে পেরেছেন? গ্রহণ দোষ রয়েছে জন্মছকে, ভালো কিছু হতে চাইবে না, যার কারণে ওর কাজের ক্ষেত্রটাও ডিস্টার্ব করবে। একাদশে চন্দ্রকেতু বসে রয়েছে, যোগটা ভালো না। এই জন্য রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে কর্মস্থানে। ও যতই পড়াশোনা শেখান, যত ভালো জায়গায় যাক, কাজে স্যাটিসফ্যাকশন আসবে না, কাজ মাঝপথে কাজ ছেড়ে যাওয়ার যোগ। হ্যাঁ, এটা দেখিয়ে নেবেন। কাউকে দেখাননি বললেন। আর এটা কালসর্প দোষের মধ্যেও পড়ছে 4টা। এটা না দেখালে সমস্যায় পড়বেন, বুঝতে পেরেছেন? দেখিয়ে নিন, নিলে ভালো থাকবে, আর নাহলে এই সমস্যা কাটবে না। আপনি ফোন নাম্বারটা লিখে আপনি অগ্রিম বুকিং করে চলে আসুন স্যারের কাছে, ঠিক আছে? আর নইলে অনলাইনে প্রেডিকশন করে নিন। ধন্যবাদ স্যার, অনেকটাই বলে দিয়েছেন। আচ্ছা, আমাদের ফোন রয়েছে, ফোন কি নেব? ফোনে তো সময় কি হবে? আচ্ছা, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুশান্ত সেন বলছি। সুশান্ত সেন, বলুন কার বিষয়ে জানবেন? কার বিষয়ে? আমি নিজের বিষয়েই জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় সবকিছু বলুন। আমার নাম সুশান্ত কুমার সেন। 4 অক্টোবর 1900 কত? 4 অক্টোবর বলছি। আমার নাম সুশান্ত সেন। 1900 কত? জন্ম বলছি 12/2/1965। 12/2/1965। 4 অক্টোবর বলছিলেন যে, ওটা কার? ওটা আমার ছেলের। আচ্ছা, তাহলে আপনার বিষয় জানতে চান, তাই তো? 12/2/1965। টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় সন্ধ্যা 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। কি জানবেন, কি জানবেন? আমার শারীরিক সাংসারিক। আচ্ছা, দেখে নিচ্ছি শারীরিক সাংসারিক। আগে থেকে একটু আপনারা শারীরিক জায়গা ভালো থাকবে না, বুঝতে পেরেছেন? শারীরিক জায়গাতে একটু ভোগান্তি রয়েছে, বিশেষ করে ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, চেস্ট ওরিয়েন্টেড সমস্যা, এগুলো ভোগাবে। হাঁপানি জাতীয় সমস্যা আসতে পারে, কোমর থেকে পায়ের শিরা পাতা পর্যন্ত শিরা টান দ্বারা ব্যথা যন্ত্রণা, এগুলো ভোগান্তি দেবে। ঠিক আছে? প্রেসার জাতীয় কিছু, মানে ব্লাড সংক্রান্ত যে রোগগুলো হয়, ওই ধরনের কিছু রোগ ভোগান্তি দেবে। সময়ে মোটের উপর ভালো যাচ্ছে না, বাস্তু খারাপ আছে, বাস্তুর জন্য অনেক ভোগান্তি হচ্ছে। সাংসারিকও ভালো থাকবে না, অশান্তি ঝঞ্ঝাটপূর্ণ সাংসারিকে। আর আপনার
রাশি মিথুন রাশি, ডিসিশনও সঠিক নেননি, জীবনে বহুবার ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু অনেক সমস্যায় পড়েছেন। আর রবি শনি বীজ দোষ রয়েছে, আমি জানি না আপনি কাউকে দেখিয়ে প্রতিকার করিয়েছেন এগুলো বীজ দোষ যে রয়েছে জন্মছকে? না, কারো কাছে দেখানো হয়নি। তো দেখাননি কেন এতদিন? এ তো ভুল বাস্তু করেছেন। সমস্যাও রয়েছে। যেভাবে উন্নতি হওয়া উচিত ছিল আপনার যা এজ সেই অনুযায়ী কিছুই তো হয়নি, পাচ্ছি না সেরকম। ঠিক আপনি আছে, ফোন নাম্বারটা আপনি লিখেছেন যদি 9051 পসিবল হয় দেখিয়ে নেবেন, আজকে আর সময় হ্যাঁ, নেই। একদম আমাদের সময় শেষ। ফোন নাম্বারটা আরেকবার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9051200976 এই নাম্বারটি হলো বুকিং নাম্বার, আপনার চটপট বুকিং করতে থাকুন। অনুষ্ঠানটি সোম থেকে শনিবার 10:35 দেখতে পাচ্ছেন সকাল, এবং রবিবার সকাল 8:10, এবং লাইভ অনুষ্ঠান নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন আমরা ফিরে আসি, তেমন শনিবার দুপুর 3:45 এই সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।